মিনাসান কন্নিচিওয়া এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব জেএলপিটি N5 লেভেলের গ্রামার লেসন নাম্বার 3। যারা লেসন নাম্বার 1 লেসন নাম্বার 2 ভিডিও দেখেননি, যারা দেখেছেন তারা এখনই এখান থেকে শুরু করতে পারবেন। যারা দেখেনি তারা আমার ইউটিউব চ্যানেল চলুন এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টারে, এখানে লাইক কমেন্ট শেয়ার করে দিন। এখানে দেখবেন প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে থেকে দেখবেন যে জেএলপিটি নাট N5 গ্রামার, এখানে ভিডিওগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নেবেন, গুগলে যে সার্চ দেবেন বা ইউটিউবে যে সার্চ দেবেন এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টার, তাহলে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। হাজিবে মাসো লেসন নাম্বার 1 আছে, 3তে আছে রুলস নাম্বার 1। তাহলে কী লেখা আছে দেখুন, যে জাপানি ভাষায় প্লেস নির্দেশক শব্দগুলো হলো কোকো, সোকো, আসোকো। মানে এই যে কোকো, সোকো, আসোকো মানে প্লেস নির্দেশক হিসাবে কাজ করতেছে। তাহলে তারপর হচ্ছে আপনার কাছে প্লেসকে বোঝানোর জন্য কোকো বললেন, ঠিক আছে, ব্যবহার করতে হবে। আর আপনি যার সাথে কথা বলতেছেন ওই যে কোকো, সোকো, আসোকো, এটা যেমন করে সরে, আর লেসন 2 নম্বর ভালো করে বুঝলে এটা ইজিলি বুঝে যাবেন, ঠিক আছে। প্রত্যেকটা লেসনের সাথে সম্পর্ক আছে। আপনি যার সাথে কথা বলতেছেন তার প্লেসে বোঝানোর জন্য আপনাকে সোকো বলতে হবে, ঠিক আছে। আর আপনাদের দুজন নিকট থেকে একটু দূরে প্লেস বুঝালে তা আসোকো বোঝাতে হবে, ঠিক আছে। তা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। কেননা এর আগে আমি এটা বুঝাইছি যে এখানে একটা ব্যক্তি দেওয়ার চিত্র দিছি, এখানে একটা ব্যক্তি আছে, এখানে একটা কাবান আছে। এই কাবানটা ধরেন এই ব্যক্তির কাছে থাকলে বলবে করে, এই ব্যক্তির কাছে থাকলে কাবান সে বলবে করে, আর দূরে থাকলে হবে সরে। তো এখানে আঁকা যাচ্ছে না, একটু দেখে আরেকবার ট্রাই করে। ওকে, লেসন নাম্বার 2 দেখে আসবেন ভালো করে। তার মানে কি, আপনার কাছে যদি যে জিনিসটা কোকো বুঝাইবেন, আপনার আরেকজনের সাথে কথা বলেন তাকে, মানে তার কাছে হলে সোকো প্লেসটা, আর দুজনের কাছ থেকে যদি দূরে বোঝায়, নিকটে বা দূরে, নিকট থেকে একটু দূরে অবস্থিত আছে এমন প্লেস বুঝাতে আসোকো বুঝাবেন। চলুন আমরা এখন হলো ব্যাখ্যায় যাই, মানে এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল আছে 1 নম্বর কি আছে, আমরা যদি একটু নিচে যাই দেখি কি আছে। এখানে প্রথমে আছে গাক্কো ওয়া দোকো দেস্কা, প্রশ্ন করছে গাক্কো ওয়া দোকো দেস্কা। গাক্কো অর্থ কি আমরা এর আগে মানে ভোকাবুলারি শিখেছি। ওকে, দোকো মানে হলো কোথায়, দোকো মানে প্রশ্ন করছে, দোকো মানে প্রশ্ন করছে, দোকো মানে কোথায়। তাহলে গাক্কো ওয়া দোকো দেস্কা, আপনি এরকম প্রশ্ন করতে হবে যে আপনার একটা কোম্পানির নাম বললেন, কোম্পানিটা কোথায় আছে এটা বললে এভাবে জাপানে যে বললেন, ঠিক আছে, কথা বলতে হবে। আসোকো দেশ, ওইখানে, মানে স্কুলটা কোথায়। আসোকো কেন বলছে, এই করিম এবং রহিম দুইজনের কাছে না, এটা একটু দূরে আছে, এই জন্য আসোকো দেশ ওইখানে। তবে ওতে আড়াই, মানে এটা হলো টয়লেট বুঝাইছে, ঠিক আছে। ওতে আড়াই ওয়া দোকো দেশকা, টয়লেট কোথায়। সুমা জিজ্ঞাসা করছে রুমার কাছে, কোকো দেশ এইখানে, কাছেই কিন্তু, মানে রুমার কাছে টয়লেটটা, এই জন্য বলছে কি কোকো দেশ এইখানে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন। মোর এক্সাম্পল দেওয়া আছে, এক্সামগুলো প্র্যাকটিস করা মানে হলো আপনার কথা, বিষয়টা আরও ভালো ক্লিয়ার বোঝা, ঠিক আছে। এই জন্য কথা বলা। কোকোয়া জিমু সুদেশ, এখানে অফিস। কোকোয়া জিমু সুদেশ, এখানে অফিস। কোকো মানে কী বুঝেছে এখানে, হ্যাঁ, কোকোয়া জিমু সুদেশ। সোকো মানে ওখানে, এখানে, ওখানে, ওইখানে, ঠিক আছে। তাহলে তাহলে তৈরে, ওই যে এই তৈরেও বলা যায়, ওতে আড়াইও বলা যায়, ঠিক আছে। তো সোকোয়া তৈরে দেশ, ওইখানে টয়লেট, ওখানে টয়লেট। আসোকোয়া একই দেশ, মানে ওইখানে স্টেশন, মানে একটু দূরে, দুইজন থেকে দূরে আছে, সেক্ষেত্রে এটা বলছে। তারপর বলছে হলো মিরাসান ওয়া আসোকো দেশ, মিরাসান হলো ওইখানে, মানে আপনার দুইজনের থেকে দূরে আছে মিরাসান। আইসা বলো যে মিরাসান ওয়া দোকো দেশ কা, তখন আপনি তাকে বললেন যে মিরাসান ওয়া আসোকা দেশ, ওইখানে মিরাসান। ওকে, আশা করি বুঝতে পারছেন। বাস্তবে থাকলে মানে আপনি আমার বাচনভঙ্গিটাও দেখতে পারতেন। এবার আসি রুলস নাম্বার 2তে আছে ডিফারেন্স বিটুইন দোকো এবং দোচিরা। ডিফারেন্সটা কি দেখেন, দুইটা মানে দুটি শব্দ অর্থ কি, কোথায়। দোকো
আর দোচিরা দুইটা শব্দ তো হলো কোথায়। দোকো থেকে দোচিরা অনেক বেশি পোলাইট, মানে জাপানে কিন্তু পোলাইট শব্দ জিনিসগুলো অনেক বেশি ইউজ হয়। তো দোচিরা মানে হলো এটাও কোথায় বোঝাইছে, ঠিক একইভাবে কোকো সোকো আসোকো এর প্ল্যাটফর্ম কী বলো, কোচিরা সচিরা আচিরা, কোচিরা সচিরা একসাথে বলে নেবেন, এগুলো শব্দ তো মুখস্থ করে আসছেন। তারপরে তো আপনি ভোকাবুলারি এই যে গ্রামার পড়তে আসছেন, অবশ্যই আপনি ভোকাবুলারি মুখস্থ এগুলা। তাহলে কোকো সোকো আসোকোর প্ল্যাটফর্ম হলো কোচিরা সচিরা আচিরা, এই ব্যাপারগুলো শিখে নেই। যদি দোকো দিয়ে প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর দিতে হবে কোকো সোকো আসোকো দিয়ে, আর যদি দোচিরা দিয়ে প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর দিতে হবে কি কোচিরা সচিরা আচিরা। একদম ভেরি সিম্পল, জাস্ট আপনি বুঝতে হবে যে কোনভাবে বলতেছে। উকে সুকে রিসিপশন যেটাকে বলে, উকে সুকে ওয়া দোকো দেস্কা, উকে সুকে ওয়া দোকো দেস্কা, যেহেতু ও বলছে কি দোকো দেস্কা বলছে, তাহলে কি আছে দোকো দিয়ে প্রশ্ন করছে, তাহলে কি বলবেন কি, যদি কাছে থাকে বলবেন কোকো দেশ, আর দূরে থাকলে বলবেন আসোকো দেশ, ওইখানে, ঠিক আছে। তারপর হচ্ছে খিউ শিশু কি মানে কি, খিউ শিশু মানে ক্লাসরুম, খিউ শিশু আর দোচিরা দেশকা, এই যে দোচিরা দিয়ে প্রশ্ন করলে আপনি তখন বলবেন কি, যদি আপনার কাছে থাকেন বলবেন কোচিরা, একটু দূরে থাকলে সচিরা, আর যদি আরও দূরে থাকে আচিরা আচিরা আচিরা, ঠিক হবে আচিরা দেশ। ওকে, আশা করি বুঝতে পারছেন। শকুদৌ ওয়া দোকো দেস্কা, শকুদৌ মানে ক্যান্টিন, হ্যাঁ এগুলো ভোকাবুলারি আপনি পড়ে আসছেন। শকুদৌ অর্থ ক্যান্টিন, শকুদৌ ওয়া দোকো দেস্কা কোকো দেশ। ওতে আড়াই ওয়া দোচিরাই, দোচিরা কথা আছে, তার মানে অ্যান্সার দিতে বললো কোচিরা সচিরা আচিরা দিয়া, তাহলে বুঝে গেছেন কোচিরা দেশ। ওকে, আশা করি বুঝতে পারছেন। চলুন তারপরে কি আছে দেখি। বিরত কি বলছে যে আমরা জানি যে দোকো এর প্ল্যাটফর্ম ও দোচিরা মূলত কোনো ব্যক্তির দেশ, এই ধরনের সুন্দর কথা বলে দিছে এখানে, মানে খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে। কোনো ব্যক্তির দেশ, বিশ্ববিদ্যালয় বা কাজের স্থান ইত্যাদি বিষয়ে জানার জন্য দোচিরা বেশি ব্যবহার করা হয়। দোচিরা কি বেশি ব্যবহার করা হয়, তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে মানে কোনো ব্যক্তির দেশ, বিশ্ববিদ্যালয় বা কাজের স্থান বোঝাতে দোচিরারা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ওকে ফাইন, বুঝেই গেলেন, তাহলে তো হয়ে গেল। অকুনি, অকুনি মানে দেশ, অকুনি ওই যে ওটা হলো সম্মানসূচক। অকুনি ওয়া দোচিরা দেশকা, দেশ কোথায়, তোমার দেশ কোথায়, বাঙ্গুরা দেশ, বাঙ্গুরা দেশ, কাতাকানায় লেখা হয়েছে, ঠিক আছে। তারপর বলছে দাইগাকু ওয়া দোচিরা দেশকা, বিশ্ববিদ্যালয় কোথায়, দাইগাকু দেশ, ঢাকার দাইগাকু দেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। যেভাবে কোশ্চেন করবে সেভাবে আপনি অ্যান্সার দিয়ে নেবেন, একদম ভেরি সিম্পল। আশা করি বুঝতে পারতেছেন। অকারি মাস্তা বলবেন কি, আমি যে অকারি মাস্কা বুঝতে, মানে অকারি মাস্তাকা বুঝতে পেরেছেন কি, বলবেন না হাই অকারি মাস্তা, হাই অকারি মাস্তা। অকারি মাস মানে বুঝা, হ্যাঁ, আর অকারি মাস্তা মানে বুঝেছি। জাপানি ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের আগে ও বসে, এই যে কিছু আগে বলেই ফেললাম আমি, হ্যাঁ এটা হলো লিসন। আপনারা N4 গেলে মানে ওই সময় মানে আরও ব্যাখ্যা আছে এটার। ও বসিয়ে শব্দটি আরও প্লয়েট করা হয়, এছাড়াও গো বসিয়েও প্লয়েট করা হয়। এগুলো কোনো মাথা ঘামানোর বিষয় না, ঠিক আছে। লেসন ন্যাচারালি শিখে ফেলো, সো ডোন্ট ওয়ারি। কিন্তু আজ লেসন 3 শেষের জন্য ও বসিয়ে যে শব্দ প্লয়েট করতে হয় এবং দুটি শব্দ বর্ণনা করব। ওকে ফাইন। অকুনি মানে কুনি মানে হলো মূল শব্দ, হ্যাঁ, মানে কুনি মানে দেশ। ওতে আড়াই, এখানে মূল শব্দ হলো তে আড়াই, মানে হলো টয়লেট। ওরাও এই টয়লেটেরও মানে পোলাইটলি বলার জন্য ওতে আড়াই বলা হয়েছে। মাসুরি মানে অনুষ্ঠান, আর ও মাসুরি মানে হলো পোলাইট করে বলা হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আজকে এখানেই শেষ, আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের পাশেই আছি। ধন্যবাদ সবাইকে, সায়োনারা।